সমীপ মুনি সঙ্গে সঙ্গে ধ্যানে বসে দেখছেন, তুই কাকে কি বললি? তুই যার জন্য বললি জানিস সে কে? আমাদের দেশের রাজা রে, রাজা, এবং সে ধার্মিক রাজা, এমনি রাজা নয়। নিশ্চয়ই কোনো কারণে সে অপরাধ করে ফেলেছে, সে অপরাধের ব্যক্তি নয়। যারা ভালো মানুষ হয় তারা যদি কোনো সময় কোনো অপরাধ করে ফেলে, 10 জন দাঁড়িয়ে বলে, জানো কোনো কারণে নিশ্চয়ই করেছে, ওই লোক এই কাজ করার লোক না, বলে না, ওই লোক এটা করতে পারে না। আবার আরেকজনের কথা বলে, না না ওকে আমি ছোটবেলা থেকে চিনি, ওই রকমই বদমেজাজ। কিন্তু আরেকজনের কথা বললে বলে, না না ও অমন মানুষ নয়, কোনো কারণে করে ফেলেছে। কিন্তু বাবা আমি যে ওকে অভিশাপ দিয়েছি, এটা তো ওকে কোনো কারণেই আর ঘোরানো যাবে না, এই অভিশাপ লাগবে, কারণ আমি 3 সত্য করে অভিশাপ দিয়েছি। হে গোবিন্দ রাখো চরণে, মোরা তব চরণে শরণাগত, আশ্রয় দাও আশ্রিত জনে। হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, তব চরণে শরণাগত, তব চরণ। আমরা কি করতে এসেছি গো? কি করতে এসেছি? তিনি দোলনায় তো দুলছেন, তিনি তো দোলনায় দুলছেন, আমরা কি করতে এসেছি? তব চরণের শরণাগত, আশ্রয় দাও আশ্রিত জনে। হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। ভিক্ষা চাহিলে মানুষ নাহি ফিরা, তোমার দুয়ারে হাত পাতিল যে ফিরাবে কি, ফিরাবে কি তুমি তাই? ভিক্ষা চাহিলে মানুষ নাহি ফিরা, তোমার দুয়ারে হাত পাতিল যে ফিরাবে কি তুমি তাই? এরি তাপ জ্বালা দূর করো হে শ্রী হরি, এরি তাপ জ্বালা দূর করো হে শ্রী হরি। চাও করুণা সিক্ত নয়নে, রাখো চরণে। হে গোবিন্দ রাখো চরণে, মোরা তব চরণের শরণাগত, তব চরণে শরণাগত, আশ্রয় দাও আশ্রিত জনে। হে গোবিন্দ রাখো চরণে, হে তার চরণে যখন একবার শরণ নিয়েছি, আমাদের ভয় কিসে? ভয় কোনো কারণ নেই।
রাজা পরীক্ষিত বলছে, আমরা বলছি না, কারণ তিনি তো ধার্মিক রাজা, কোনো কারণে অপরাধ করে ফেলেছে। কি কারণ? কলি তো আমাদের ঘরে ঘরে ঢুকে বসে আছে, তো ওনার ঘরে ঢুকেছে, আর অবাক হওয়ার কি আছে? আমাদের ঘরে ঢুকে নেই? আমরা এই নামের জায়গায় এসে এত শান্তি পাই কেন বলতো? আমার উত্তর দিতে পারো? নামের জায়গায় এসে কোন জায়গায় নাম যেখানে হয় সেখানে গিয়ে আমরা এত শান্তি পাই কেন? শান্তি পাই একটাই কারণে, হে গোবিন্দ, যখনই এখান থেকে বেরিয়ে যাব কলি আমাকে চেপে ধরবে। কিরকম করে? সকালবেলা হলেই বাজার নেই, আমার কথা বলছি, আপনাদের নয়, আপনাদের তো বাজার ভরা থাকে। আমাকে রোজ সকালবেলা উঠে চিন্তা করতে হয়, একবার করে ফ্রিজটা খুলে দেখি, কারণ কলি তো নিয়ে ঘুরছি গো, কি কি আছে দেখি। আলু আছে তো পটল নেই, পটল আছে তো তেল নেই, তেল আছে তো বেগুন নেই, কি দিয়ে কি হবে? সকালবেলা চিন্তা হয় না আমার? কারণ আমি কলিকে নিয়ে বসে আছি, আর এই একাই খালি দিন গুনি। এখন কখন জানেন? দিন গুনি। কলি, তুমি সবসময় থাকো, কিন্তু সুযোগ পেলে তোমাকে আমি ঠিক কায়দায় ফেলবো। সেটা কখন? যখন যখন একাদশী আসে, যখন যখন নামের এই উৎসব আসে, তখন আমি বলি, কলি এইবার দেখবে আমি কে, তোমার সঙ্গে এখন আমার লড়াই হবে, আর তুমি আমাকে এখন ধরতে পারবে না। কেন জানেন? আমি এখন চিন্তাই করি না কি খাবো, কখন খাবো, আলু আছে না পটল আছে না নুন আছে, কারণ সবটাই তো তাকে ছেড়ে দেওয়া আছে। আমরা সবাই যা পাবো আমিও পাবো। আমার দিদিরা জানে, এই আমার এই বাড়ির উৎসবেতে বা কোনো জায়গায় উৎসবেতে কি আমি খাওয়ার জন্য বসে থাকি না, কিন্তু ঘরে যখন থাকি 8টা সাড়ে 8টার মধ্যে খাবার চাই, কারণ কলি আছে। যেখানে কলি নেই সেখানে খাবার দরকার নেই, কারণ তখন তো আমি থাকি বিভোর আনন্দে। যা আপনারা সকলে আছেন, আমি একা নয়, সকলেই আনন্দে আছি বলেই কলি আমার কাছে নেই, চিন্তাও কিছু নেই। কিসের চিন্তা? কিন্তু যখন তুমি এখান থেকে বেরিয়ে পড়বে বাইরে, পিসি সরকার জানেন তো, যখন জাদু দেখাতো তখন কি করতো? একটা মেয়েকে কাপড় চাপা দিয়ে দিল, এত বড় একটা তরোয়াল নিয়ে এলো, নিয়ে সবার সামনে বলছে, দেখুন এই যারা আমার এই হলের মধ্যে আছেন, হল তো মনে করুন তিনি তো আর ওই মাঠে ময়দানে সার্কাস এই ম্যাজিক দেখাতো না, সার্কাস দেখাতো না, ম্যাজিক দেখাতো না, ভুলে যাচ্ছে, বয়স হয়েছে তো বুঝতে পারছেন। তা যাই হোক, যখন ম্যাজিক দেখাতো তখন তো আর মাঠে ঘাটে দেখাতো না, তাহলে একটা জায়গায় দেখাতো। ওই জায়গাটা তিনি কি করতেন জানেন? তার জাদু টোনার মধ্যে এমন কায়দা করতো যে আমি যা দেখাবো এরা তাই দেখবে। ভগবান বললে, আমার এই মন্দিরের মধ্যে আমি এমন জাদু ছড়িয়ে রেখেছি, আমি যা দেখাবো তাই এরা দেখবে। কি দেখবে জানো সখী? জানো সখী, কাল যখন জল আনতে গেছি আমি দেখি কি জানো? আমার ওই কালা চাঁদ ঘুরে দেখে, আমি যমুনায় জল আনতে গেলাম। আমি যখন যমুনায় জল আনতে যাই তখন কতবার দেখেছি। আচ্ছা, এগুলো আমরা শুনি, কিন্তু কেউ দেখেছি? কেউ দেখেছে? কেউ দেখিনি। কিন্তু যত লীলা কীর্তন হয়, যত গোবিন্দের কথা হয়, সব কথাতে শুনেছি, দেখি। কোথায় দেখি? যখন আমরা গোবিন্দ মন্দিরের মধ্যে থাকি তখন কিন্তু যেন দেখতে পাই। ওই কীর্তনিয়া যে কথাটা বলছে না, যেন আমার চোখের সামনে ভাসে, এই বুঝি কৃষ্ণ যাচ্ছে জল আনতে, এই বুঝি কবি রাধারানী যাচ্ছে জল আনতে, কৃষ্ণ তার সঙ্গে দেখা করছে। কালায় সময়ে বাজায় বাঁশি, সময় বোঝে না, সময় বোঝে না রে কালা, সময় বোঝে না রে কালা, সময় বোঝে না, সময় বোঝে না কালা, অসময়ে বাজায় বাঁশি, সময় বোঝে না।
কালা। আমি যখন রাঁধতে বসি, জানো সখী কিরকম অসময়ে বাজায় দেখো না কি করে। আমি যখন রাঁধতে বসি ওই কালা তখন বাজায় বাঁশি। আমি বাঁশি শুনে রইতে নারী, বাঁশি শুনে হই উদাসী, ঘরে রইতে পারি না, না রইতে পারি না। কালা অসময়ে বাজায় বাঁশি, সময় বোঝে না। ও কালা সময় বোঝে না রে কালা, সময় বোঝে না রে কালা, সময় বোঝে না, সময় বোঝে না। নিতাই গৌর হরি হরি বল। সময়ে বাজায় বাঁশি, সময় হরি হরি বল, হরি বল, হরি বল। কালায় সময়ে বাজায় বাঁশি, সময় বোঝে না। তাহলে কি করছে? যখন তখন বাঁশি বাজায়, আমরা কেউ থাকতে পারি না। কোথায় ছিলাম গো? বাঁশিতে ছিলাম, বাঁশিতে ছিলাম। হ্যাঁ, দেখেছেন দেখেছেন এই রাধারানীর সঙ্গ পেয়ে কি হয়, গোবিন্দ খেয়েই হারিয়ে ফেলে। আমি কোথায় ছিলাম গো? কৃষ্ণ কি করেছিল জানেন? ছোট্ট গল্প। কোন এক সখীর বাড়ির সামনে দিয়ে আসছে, আস্তে আস্তে হঠাৎ রাধারানীর কথা মনে পড়েছে। যেই মনে পড়েছে না, বলছে না আর আমি এখানে থাকবো না, আমি এখনই রাধারানীর কাছে যাব। রাধে বলছে কেন জানেন? আমি যে ওকে আকর্ষণ করে রেখেছি, এমন আকর্ষণ করেছি জানো, আমাকে দেখলেই সব ভুলে যায়। এই আমার গায়ের কাছে যে ও রাধে রসিয়া তোমারে কে দিল রং মাখাইয়া, আরে ও রাধে রসিয়া তোমারে দিল রং মাখাইয়া। তুমি যে গোয়ালার নারী, তুমি যে গোয়ালার নারী, এ কথাই আমরা জানি। ও আরে ও রাধে রসিয়া তোমারে দিল রং মাখাইয়া। রাধে রাধে রাধে। তুমি যে গোয়ালার নারী, শোনো শোনো, তুমি যে গোয়ালার নারী,
কে মারিল পিচকারি তুমি যে গোয়ালার নারী, কে মারিল পিচকারি আমরা সব গোপীগণে, আমরা সব গোপীগণে দেখবো দাঁড়াইয়া। ও রাধে রসিয়া তোমারে দিল রং মাখাইয়া, ও রাধে রসিয়া তোমারে দিল রং মাখাইয়া। রাধে গো ও রাধে গো, রাধে গো, রাধে গো। তা সেই রাধারানীর সঙ্গ পেয়ে আমি খেয়েই হারিয়ে ফেলেছি। কোথায় ছিলাম, কোথায় এলাম। সমুদ্রের জল এমন, যদি একবার ধাক্কা লাগে, এই রাজা কি করলো? রাজা চিন্তা করলেন আমি কিছু একটা অপরাধ করেছি, আমার ঠিক মনে পড়ছে না বটে, কিন্তু কোনো একটা অপরাধ করেছি। সঙ্গে সঙ্গে শ্রমিক মুনি বললেন যে তুই কালকেই গিয়ে রাজার কাছে ক্ষমা চাইবি, কারণ তিনি আমাদের রাজা, তিনি ধার্মিক রাজা, তিনি অপরাধ করতে পারেন না, যে কোনো কারণে হয়ে গেছে, তুই গিয়ে ক্ষমা চাইবি যে আমি এরকম বলে ফেলেছি। শ্রমিক মুনির ছেলে গেলেন বটে, কিন্তু সঙ্গে সঙ্গে রাজা বললেন না, এটা আমার অপরাধ, অপরাধ, কিন্তু আমি যে আপনাকে অভিশাপ দিয়েছি আপনি 7 দিনের মধ্যে মারা যাবেন, সেটা তো আমি ফিরিয়ে আনতে পারবো না। বললেন না, আমার সে ফিরিয়ে দেওয়ার আমার কোনো দরকার নেই, আমি সেটা চাইও না। কারণ আমরা যারা যারা এই পৃথিবীতে এসেছি, কি লাভ হচ্ছে, কেন এসেছি, কি কারণে এসেছি? সঙ্গে সঙ্গে রাজার নাম কি ছিল গো? পরীক্ষিত। রাজা পরীক্ষিত পাগলের মতো ছুটতে শুরু করলো, বন্ধু বন্ধু তোমার সঙ্গে তো আমি এতদিন ঘোরাফেরা করেছি, এতদিন একসঙ্গে বসে সিনেমা দেখেছি, এতদিন তোমার সঙ্গে লেখাপড়া করেছি, এতদিন চা খেয়েছি, এতদিন তোমার সঙ্গ দিয়েছি, বা তুমি আমার সঙ্গ দিয়েছো, আজকে আমার কঠিন দিন, তুমি আমায় বলে দিতে পারো বন্ধু, বলতে পারো আমার এই 7 দিন কি করণীয়? আমি জানতে পেরেছি আমি 7 দিনে চলে যাব, কিন্তু আমার মনের ইচ্ছা যে আমি 7 দিন কি করলে আমার হিত হবে। আমি এই জন্ম নয়, জন্ম জন্মান্তরের জন্য কোন জায়গায় কোন সাধনা করলে, কি করলে আমার পরমাত্মার মুক্তি লাভ হবে, বলতে পারো বন্ধু? সব বন্ধু দেখবেন সরে যাবে, কেউ বন্ধু থাকবে না, কেউ ছিল না। পরীক্ষিত পাগলের মতো ছুটতে শুরু করলো, কার কাছে গেলে আমি এই উত্তর পাবো? কারণ আমার এই উত্তরটা জানা দরকার, আমার কাছে খুব কম টাইম, 7 দিন। মানুষ বলে আমি এখনো জানো 20 বছর চোখ বুঝে বাঁচবো, তাই তো এলআইসি করে। 20 বছরের জন্য আমার এলআইসি করে দিন, ও ডবল হলে আমি এই করবো, সেই করবো, ওই করবো, সেই করবো, সে জানে না তার আইটা 7 দিন। যেমনি বলেছে পরীক্ষিত দৌড়ে 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 চারদিকে যেতে কার সঙ্গে দেখা হলো? কে ভাগবত শুনিয়েছিল? সুখদেব গোস্বামী বললে কোথাও যেতে হবে না, তোমাকে কোথাও যেতে হবে না, তুমি মরার যাত্রী, 7 দিন তোমার আয়ু, তুমি আমার কাছে বসো, তোমার পূর্বপুরুষের কথা শুধু তোমায় শোনাবো।
তোমার পূর্বপুরুষের। রামের কাহিনী বলেনি, সত্যনারায়ণের কথা বলেনি, তোমার পূর্বপুরুষের কথা শোনাবো, তাতেই তুমি কখন চলে যাবে জানতেই পারবে না। ভাগবত এমন এক মজার মধু দেয়া আছে যে ভাগবত যদি একবার ঠিক ঠিক শুনতে পারেন গো, কখন আপনি চলে যাবেন, কখন আপনার শরীরের মধ্যে অসুস্থতা আসবে, কখন অসুখ করবে, কিছু জানতে পারবেন না, পারবেন না, কিছুতেই ভাগবত মিথ্যা হয়ে যায়। ভাগবত যদি ঠিক 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 বোধগম্য করতে পারেন, দেখবেন কখন যে কোথা দিয়ে দিন চলে গেল জানতেই পারবেন। 9 দিনের অনুষ্ঠান রথযাত্রা, দিনটা যেন গড়গড় করে চলে গেল আমাদের কাছে। আমরা তার প্রত্যক্ষ প্রমাণ। 9 দিন ধরে কোথা থেকে দৌড়ে দৌড়ে জায়গাগুলো চলে গেল জানতেই পারলাম না, বুঝতেই পারলাম না। হে দয়াল, এমন দিন যেন প্রতিদিন আসে, আসুক আর চলে যাক, আসুক আর চলে যাক, আসুক আর চলে যাক। কোথা থেকে আসে? ভাগবত কথা থেকে আসে। ব্যাসদেব পুত্র তিনি বললেন, আমি জানি তোমার মঙ্গলের পথ কি। যখন তিনি বলতে শুরু করলেন, শুধু একা পরীক্ষিত ছিল না, আপনাদের মতো বহু রাজা মহারাজা, সারা ভারতবর্ষের লোক। ভারতবর্ষ কিন্তু আজকের ভারতবর্ষ নয়, বিশাল ভারতবর্ষের সব রাজারা, সব প্রজারা, যত বড় বড় যারা জানে, যারা বোঝে, প্রত্যেকে ওই নৈমিষারণ্যে ভিড় হয়ে গেল। নৈমিষারণ্যে ভাগবত হয়েছে, ওখানটাই ওখানে ভাগবত পাঠ হয় না। এ দেহ তোর পচা দেহ, গর্ব কিসের ভাই। এ দেহ তোর পচা দেহ, গর্ব কিসের ভাই। মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ তো পচা দেহ, গরব কিসের ভাই। এ দেহ তো পচা দেহ, গরব কিসের ভাই। তাহলে সেই পচা দেহের জন্য মায়া কিসের? পচা দেহের জন্য মায়া কিসের? মায়া এই জন্য আমরা তো বুঝি না। এই মাইকের কথা বলি, জানেন, এই যে যেগুলো বাজছে, এই যেগুলো বাজছে না, আমার কাছে পড়লে সব সাইজ হয়ে যায়। এদের সঙ্গে আমার একটা দোস্তি আছে আগের জন্মে, কারণ আমি এক সময় তো মাইক চালাতাম, এই জন্মে না, আমার একটু একটু মনে আছে, আপনাদের মনে না থাকলে। খড় মাটিতে কোমর যেমন প্রতিমা গড়ে, কি মজার কথা। খড় মাটিতে কোমর যেমন প্রতিমা গড়ে,
দয়ালে তেমন রক্ত মাংসে মানুষ গড়ে। খড় মাটিতে কোমর যেমন প্রতিমা গড়ে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গড়ে। রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুড়ে কুড়ে খাবে তাই। এ দেহ তোর পচা দেহ, গরব কিসের ভাই, এ দেহ তোর পিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। শ্মশান হবে শেষ বিছানা। আরে জানেন আমি কোথায় শুই? একবার গিয়ে দেখবেন। এই সব জায়গায় শোয়া আমার দ্বারা হবে না। রাতে বসে থাকবো, তবু এখানে ঘুমবো না। কেন ভাই? আরে না না, আমি এত আরেকটু মোটা, তার উপরে ঘুমোই। শ্মশান হবে শেষ বিছানা, রব ঘুমায়। শ্মশান হবে শেষ বিছানা, রব ঘুমায়। খাঁচা পড়ে রবে পাখি যাবে পালায়। প্রাণ পাখি পালালে পরে আর দেবে না ধরা। প্রাণ পাখি পালালে পরে আর দেবে না ধরা। রাতে মরলে সকাল হলে বলবে বাঁচি মরা। জানো জানো তুমি না কাল রাতে আসনি, সারা রাত্রি ঘুম হয়নি। বুঝতে পারছেন? তুমি কাল রাতে আসনি, সারা রাত ঘুম হয়নি। কোথায় ছিলে গো? তোমাকে ছাড়া থাকতে পারি না, তুমি জানো না কত ভালোবাসি। সেই ভালোবাসার পাত্র পরের দিন, যেদিনকে বলেছে তার পরের দিন কোনো কারণে হার্ট অ্যাটাক হয়ে গেছে। কারণ আমাদের তো হার্ট অ্যাটাক একটা রোগ আছেই জানি, তাই ওটা খুব সহজেই হয়ে যায়। পড়লো আর মরলো। সেই ভানু বন্দ্যোপাধ্যায় বলেছিল না, আরে পড়লাম আর সিটি দিতে দিতে চলে গেলাম। আচ্ছা, ওই যে দিদিভাই বলল তুমি কাল রাত্রে আসনি, আমার সারা রাত্রি ঘুম হয়নি। আচ্ছা, আজকে ওই যিনি মারা গেছে তিনি তো ওনার স্বামী। তা ডাক্তারবাবু এসে বললো জানেন এনার ডেথ সার্টিফিকেটটা আমি একটু রাত্রে দেবো, কারণ 10টার সময় মরেছে তো মিনিমাম 4-5 ঘন্টা দেখতে হয়। 10টা, 11টা, 12টা, 1টা, 2টো,
3টের সময় তিনি ডেথ সার্টিফিকেট দেবেন, আর 3টের সময় নিয়ে গিয়ে লাভ নেই, সকালবেলায় নিয়ে যাওয়া হবে, কারণ সৎ কাজ তো করতে হবে। ওই যে আগের দিন বলছিল তুমি ছাড়া আমার ঘুম হয় না, ওনাকে বললেন তোর পাশে ঘুমাতে। আজকে রাতটা তুমি, তোমার তো স্বামী, তুমি আজকে রাতটা ওনার পাশেই থাকো। থাকবে? কেন থাকবে না? প্রাণ পাখি পালালে পরে আর দেবে না ধরা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা। আমার প্রম্পটার যা জুড়েছে না, কোনো চিন্তা নেই, আমি বড় বড় জায়গায় চালিয়ে। আমার আপন স্বজন যারা, আমার আপন স্বজন যারা, তারা কি বলবে? এ মরায় আর শুতে নাই, এ দেহ তোর পচা দেহ, গরম কিসের ভাই, এ দেহ তোর পচা দেহ, গরম কিসের। এই দেহ তোর পচা দেহ, গরম কিসের।